আজকে আমাদের একটি গণ অভ্যুত্থানের ২৪শে জুলাই অভ্যুত্থানের যে শক্তি রয়েছে, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন স্বতন্ত্র ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা আজকে ছাত্র সংসদের আমরা সকলের সাথে সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে কিন্তু আমাদের কেন্দ্রীয় সংসদের যেই কমিটি, সেই কমিটিটি আমরা টপ নেতৃত্ব কিন্তু আমরা ইতিমধ্যে সিলেকশন করেছি। আমাদের টপ নেত্রী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বকর মজুমদার, সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির এবং মুখপাত্র হিসেবে আছেন আশরাফা খাতুন। এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আজকে কমিটি প্রণয়ন করেছি। কমিটি প্রণয়নে আমাদের আহ্বায়ক হিসেবে আমরা ইতিমধ্যে সিলেকশন করেছি। সিলেকশনের আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জনাব আব্দুল কাদের, সদস্য সচিব হিসেবে আছেন মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন হাসিবুল ইসলাম এবং মুখপাত্র হিসেবে রয়েছেন রাফিয়া রেহনুমা রিধি। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যেই প্ল্যানিং এবং তাদের যেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটার মধ্যে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার কিন্তু একটি প্রতিফলন রয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা সেই উচ্ছ্বাস দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীদের যে আগ্রহ, সেই আগ্রহের ভিত্তিতে কিন্তু আমরা দেখতে পেয়েছেন শিক্ষার্থীদের মধ্যে কি একটা উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং নেতৃত্বের প্রতি কিন্তু তারা কিন্তু শ্রদ্ধাশীল ছিল। যখনই আমাদের নেতৃত্বের ঘোষণা এসেছে, এরপরে কিন্তু আমাদের পরিবেশটা কিন্তু আসলে শান্ত কিন্তু আমরা অনেকটাই লক্ষ্য করতে পেরেছি। আর এই যে পরিস্থিতি ঘোষণা ঘিরে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, কি কারণে? আসলে তারা কি পদবঞ্চিত, নাকি আসলে তাদের দাবিকৃত কাউকে তারা কাঙ্ক্ষিত পদে দেখেন? দেখুন, আসলে কাঙ্ক্ষিত পদে যারা রয়েছেন তারা সকলের প্রতিনিধিত্ব তারা নিশ্চিত করেছেন। আমাদের যখন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে কেন্দ্রীয় সংসদের, তখন তাদের সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে এবং সকলের সাথে আলোচনার ভিত্তিতে কিন্তু আমাদের টপ নেতৃত্ব সিলেকশন করা হয়েছে এবং আমাদের অতি দ্রুতই কিন্তু আমাদের যে কমিটি রয়েছে আহ্বায়ক কমিটি, সেটি কিন্তু ঘোষণা করা হবে। সেক্ষেত্রে এটি কি এরকম কিছু যে উস্কে দিয়ে আসলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার? দেখুন, আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি সেটা শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করতে পেরেছি এবং ইতিবাচক প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি। ইতিবাচক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলন সামনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিশ্চিত করবে, সেই প্রত্যাশা কিন্তু আমরা ব্যক্ত করছি। একটু সাইদের কাছে যাব, জানতে চাইবো যে যে পরিস্থিতিটি তৈরি হয়েছিল আজকে, তার থেকে শুনছিলাম যে বাকিদের উচ্ছ্বাস, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেশ কয়েকজন এসেছে। প্রথম কথা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সকল ধরনের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সেই অংশগ্রহণের ক্ষেত্র থেকে তাদের কিন্তু নেতৃত্বের প্রতি একটি উচ্ছ্বাস জেগেছে। দেশকে লিড দিবে, ছাত্রদেরকে লিড দিবে এবং এদেশকে এগিয়ে নিবে। সেই জায়গা থেকে আমরা টোটালি দেখেছি এটা একটা প্রতিযোগিতামূলক অবস্থা এবং নেতৃত্বের প্রতি উচ্ছ্বাস। এবং আমরা দেখেছি যখন আমাদের কমিটি ঘোষণা করা হয়, নেতৃত্বের প্রতি তারা শ্রদ্ধা রেখেই কিন্তু তারা পরিস্থিতিকে শান্ত করেছে। তবে এই উচ্ছ্বাসের ক্ষেত্রে যে জনসম্পৃক্ততা হয়েছে কিংবা আমাদের শিক্ষার্থীরা এসেছে, সেখান থেকে একটু হাতাহাতির মতো পরিস্থিতি হয়েছে। তবে এটি এই এত জনগণের মধ্য থেকে আসলে কিছুই না। আমরা প্রত্যেককেই দেখেছি তারা এই সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল এবং নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা রাখি স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের এই সংগঠন, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সারা দেশে স্টুডেন্টদের নিয়ে কাজ করবে এবং আগামী দিনের স্টুডেন্টদের ভরসার একমাত্র সংগঠন হবে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আমাদের অভিযোগের কতটা সত্যতা বলতে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সেন্ট্রাল যখন গঠন করা হয়, তখন তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসেছেন। অবশ্যই তারা, আমি মনে করি তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে বসেছেন এবং তাদের মাধ্যমে সকলের মতামত নিয়েই কিন্তু এই কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করেছেন। আমরা আবারও বলছি, আমাদের শিক্ষার্থীদের যে নেতৃত্বের প্রতি উচ্ছ্বাস, এই নতুন ছাত্র সংগঠনের প্রতি উচ্ছ্বাস, সেটা থেকেই এখানে তারা জড়ো হয়েছেন। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি এবং আগামী দিনেও তারা তাদের উচ্ছ্বাস, তাদের নেতৃত্বের দিকে ঝোঁক রাখবেন এবং এটাই প্রত্যাশা রাখি। নারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন তাদের উপরে হামলা করা হয়েছে। প্রথমত হামলার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি, তবে আমরা দেখেছি ওই যে আগে পিছু নিয়ে একটু ধাক্কাধাক্কি হতে পারে। তবে আমরা বিষয়টি তারপরও তদন্ত করে দেখব যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা। ধন্যবাদ।